আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ডাব্লিউএস সেন্ডার সফটওয়্যার কিভাবে আমাদের থেকে পারচেস করবেন, কিভাবে লাইসেন্স কি অ্যাক্টিভ করবেন, কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সরাসরি আমি সফটওয়্যারটি কিভাবে লাইসেন্স অ্যাক্টিভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লাইসেন্স অ্যাক্টিভ করার জন্য আপনি আমাদের থেকে সফটওয়্যারটি নেওয়ার পর আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি সফটওয়্যারটি এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউএস সেন্ডার সফটওয়্যার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার। এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পাবেন একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে লেখা আসছে, দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভেশন কোড ইজ, এইখানে যেই কোডটা দেখতে পাচ্ছেন এটা, এই কোডটা সরাসরি আপনি এই কপি লেখাতে ক্লিক করে আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আমাদেরকে পাঠিয়ে দেওয়ার পর আমরা আপনাকে একটি লাইসেন্স কি তৈরি করে দিব। সরাসরি আমি একটি লাইসেন্স কি তৈরি করে দিচ্ছি আমার এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য একটি লাইসেন্স কি তৈরি করে নিব। লাইসেন্স কি তৈরি করার জন্য সরাসরি আমি লাইসেন্স জেনারেটরে চলে যাচ্ছি। তো সরাসরি আমি এখান থেকে একটি লাইসেন্স তৈরি করে নিই এই সফটওয়্যারটির জন্য। যেমন এই কোডটি আপনারা আমাকে দিবেন, তাহলে আমি লাইসেন্স কি জেনারেট করে দিতে পারবো। কোডটি কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। সরি, পেস্ট হয়নি। সরি, এইখানে ডাবল ক্লিক করে অথবা এইখানে টেনে কপি করবেন। ঠিক আছে, যদি এইখান থেকে কপি না হয় তাহলে এইখানে টেনে কপি করবেন, অথবা আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর এখানে আমাকে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা যেখানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন সেখানে আপনি আমাকে দিয়ে দিবেন। তারপর আমি একটি লাইসেন্স কি জেনারেট করে দেবো আপনাকে। তো জেনারেট করার জন্য সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি আপনাদেরকে লাইসেন্স দিয়ে দিব। আমি এখানে 365 দিন অর্থাৎ 1 বছর, আমি 1 বছরের লাইসেন্স এখানে জেনারেট করে নিচ্ছি। জেনারেট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো লাইসেন্স কি। ওকে, এই লাইসেন্স কিটা আমি এইখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারে, এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারের ভিতরে এইখানে পেস্ট করে দিব। প্রোভাইড ইওর অ্যাক্টিভেশন কি হেয়ার, এই খালি বক্সটিতে পেস্ট করে দিব পুরোটাই। কপি করে পেস্ট করার পর অ্যাক্টিভেট নাও, অ্যাক্টিভেট নাও ক্লিক করার পর সরাসরি এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে কতদিনের লাইসেন্স দেওয়া হয়েছে, কিভাবে সেটা দেখবেন সেটা সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখার জন্য এই যে এইখানে সেটিং আইকনে ক্লিক করবেন, ইংলিশ এই ল্যাঙ্গুয়েজের লেখার পাশে সেটিং আইকনে ক্লিক করলে অ্যাবাউট লাইসেন্স লেখাটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন লাইসেন্স এক্সপায়ার্স অন 9 অক্টোবর 2026 1 AM 1 AM। এটা কিন্তু আমি যখন ভিডিওটা তৈরি করতেছি এই সময় রাত 1টা বাজে, এই জন্য 1 AM লেখা। তো এটা আপনাদের লাইসেন্স এক্সপায়ার ডেট। ঠিক আছে, আর এইখানে দেখতে পারবেন লেখা আছে লাইসেন্স ইনফরমেশন অ্যাক্টিভেটেড। আর উপরে আপনারা দেখতে পাবেন সফটওয়্যারের ভার্সন কত। এইটা সফটওয়্যারের ভার্সন 3.7.0। ওকে, তো আমি সরাসরি ওকে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি সরাসরি আপনারা কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করবেন। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য, যেহেতু এটা ডাব্লিউএস সেন্ডার সফটওয়্যার, এটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার, আমি সরাসরি প্রথমে কিছু টুলসের বিষয়ে কথা বলি। টুলসের বিষয়ে কথা বলার জন্য এখানে সরাসরি এইখানে ক্লিক করলাম সেটিং আইকনে। বাম পাশে যে একটা টুল আইকন আছে, এই টুল আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা সফটওয়্যারের ভিতরে আপনারা 18 থেকে 20টার মতো ফিচার পাবেন। অর্থাৎ একটা সফটওয়্যারের ভিতরে 18 থেকে 20টা টুল পাবেন। ডাটা এক্সট্রাকশন রিলেটেড টুল, গ্রুপ টুলস,
অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড ফিল্টারেশনস, তারপর লিড জেনারেশন টুলস। ঠিক আছে, তো আমি কিছু কিছু ধারণা দিচ্ছি এই সফটওয়্যারের বিষয়ে। আমি একটু জুম ইন করে নিচ্ছি সফটওয়্যারগুলোকে, একটু বড় করে দেখাচ্ছি। যেমন প্রথম ফাংশনটা আছে গেট গ্রুপ মেম্বার। গেট গ্রুপ মেম্বারে যদি ক্লিক করি, এখান থেকে আমি সরাসরি ক্লিক টু ইনিশিয়েট করলে গেট গ্রুপ মেম্বারের মাধ্যমে, ধরেন উদাহরণস্বরূপ আমি বলছি যে আপনি কোনো গ্রুপে জয়েন আছেন, ঠিক আছে, ওই গ্রুপ থেকে আপনি মেম্বারগুলা কালেক্ট করতে যাচ্ছেন, মেম্বারের ফোন নাম্বার, মেম্বারের নাম, তাহলে আপনি এই গেট গ্রুপ মেম্বারের মাধ্যমে করতে পারবেন। এটা করার জন্য আমাদেরকে প্রথমে এই সেটিং আইকন যে এখানে দেখতে পাচ্ছেন, সেটিং আইকন থেকে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে। যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি গ্রুপ মেম্বারগুলো কালেক্ট করবেন, সেহেতু আপনাকে এই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আপনি এখানে একটা আইকন পাবেন, ঠিক আছে, আমার এখানে দেখাবে না কারণ অন্য একটি কারণ আছে। আপনাদের এখানে অন্য একটি হোয়াটসঅ্যাপ আইকন দেখাবে, ওই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, কানেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, আমি এই টুলটা প্রথমে একটু দেখাই। গেট গ্রুপ মেম্বার, গেট গ্রুপ মেম্বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ইনিশিয়েট। এই ক্লিক টু ইনিশিয়েটে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ যে ওয়েব অ্যাপ বা সফটওয়্যার, এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর আমি একটু এটা সাইডে সরিয়ে নিচ্ছি, এটা লোডিং হতে কিছুটা সময় নেবে। তো এখানে লোডিং হয়ে গেছে। ঠিক আছে, এটা লোডিং হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন, এখানে সফটওয়্যারে এখানে দেখুন যে লেখা আছে ইনিশিয়ালাইজড, অর্থাৎ এটা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড। ঠিক আছে, কানেক্ট হওয়ার পর আপনি এই গেট গ্রুপ মেম্বার, গেট গ্রুপ মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটু ওয়েট করতে বলবে। ওয়েট করার কিছুক্ষণ পরেই আপনি এখানে আপনার যে গ্রুপগুলা রয়েছে বা আপনার অন্যান্য যাদের সাথে যাদের গ্রুপে আপনি অ্যাড রয়েছেন, সেই গ্রুপগুলো এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, যেমন বিজনেস প্রো সাপোর্ট গ্রুপ, আমি এই গ্রুপ থেকে, ধরেন যে আমি এই গ্রুপের যে মেম্বারগুলো আছে তাদেরকে আমি একটা ফাইলে নিয়ে যেতে চাচ্ছি, এক্সট্রাক্ট করতে চাচ্ছি, স্ক্র্যাপ করতে চাচ্ছি, অর্থাৎ তাদের ফোন নাম্বার এবং তাদের নামগুলা আমি একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা করার জন্য আমি এইখানে যেমন উপরেরটা যদি নিই, উপরেরটাতে ক্লিক করব, নিচের গ্রুপে নিলে নিচের গ্রুপে ক্লিক করব। ঠিক আছে, যদি একটা গ্রুপ নেন একটা গ্রুপ, দুইটা গ্রুপ নিলে দুইটা গ্রুপ সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করার পর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে দেখবেন সরাসরি আপনাকে আপনার ফোল্ডারে নিয়ে যাবে, আপনি কোথায় ডাউনলোড করতে চান। আমি উদাহরণস্বরূপ ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করতে চাই, সেভ করে দিলাম। সেভ করে দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। যেমন আমার গ্রুপে অবশ্য কোনো মেম্বার নাই, তাই এখানে হয়তোবা আমি মেম্বারগুলো দেখাতে পারবো না। আমি তারপরও দেখাচ্ছি আছে কিনা দেখি। ডাউনলোড অপশনে চলে যাচ্ছি, আমি সরাসরি ডাউনলোড অপশনে যাওয়ার পর ওপেন করে নিচ্ছি ফাইলটা। এখানে দেখতে পাচ্ছেন 2 জন মেম্বার আছে আমার এই গ্রুপে। এটা আমি এমনি খুলছিলাম। ঠিক আছে, এই গ্রুপে 2 জন মেম্বার আছে। এই প্রথম সারিতে নাম, প্রথম সারিতে ফোন নাম্বার, দ্বিতীয় সারিতে নাম। ঠিক আছে, এখানে এইভাবেই থাকবে। আপনারা এই ফাইলটা দিয়ে তারপর আপনার যেটা কাজ করতে চান সেই কাজটা করবেন। এখন আমি দ্বিতীয় অপশনটা দেখিয়ে দিচ্ছি, যেমন কন্টাক্ট লিস্ট গ্র্যাবার। এই অপশনে যদি ক্লিক করি, এই যে 2 নম্বর অপশন কন্টাক্ট লিস্ট গ্র্যাবার, এই অপশনে ক্লিক করলে আপনি ধরেন আপনার কন্টাক্টে অনেকগুলো লিস্ট রয়েছে, যাদের সাথে চ্যাট করেছেন, তাদের যে এই চ্যাট লিস্ট থেকে আপনি তাদের ফোন নাম্বারগুলা এবং তাদের নামগুলা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা করার জন্য সরাসরি গ্র্যাব নাও ক্লিক করলাম। গ্র্যাব নাও ক্লিক করার পর আপনি এখান থেকে সরাসরি ক্লিক টু ইনিশিয়ালাইজড, এটা হয়ে গেছে আমার অটোমেটিক। আপনারাও করে নেবেন আপনাদের না হলে। তারপরে গ্র্যাব অল সেভড কন্ট্যাক্টস, এখানে যদি ক্লিক করি তাহলে এই কন্ট্যাক্ট লিস্টের যে সেভ নাম্বারগুলো আছে এগুলা
লিস্ট আকারে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি এটা যদি ওপেন করে আপনাদের দেখাই সরাসরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো আমি সব পেয়ে গেছি, ফোন নাম্বার, নাম, ইভেন আমাকে কান্ট্রি শর্টকট সহ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এভাবে আপনারা এক ক্লিকে আপনার চ্যাট লিস্ট থেকে ফোন নাম্বার এবং নামগুলো নিয়ে নিতে পারবেন। এখন আমি আরেকটা অপশন দেখাই, যেমন গ্র্যাব চ্যাট লিস্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার্স। আপনি কোনো গ্রুপে জয়েন আছেন, সেই গ্রুপ থেকে যদি গ্রুপ মেম্বারদেরকে কালেক্ট করতে চান, একটা এক্সেলে নিতে চান, সেটাও করতে পারবেন এখান থেকে। তারপর আপনি চাচ্ছেন যে গ্র্যাব চ্যাট লিস্ট, আপনার চ্যাট লিস্টে যদি মেম্বার আছে তাদের সকল মেম্বারদেরকে আপনি এই কন্টাক্ট লিস্ট গ্র্যাবার এটা থেকে যেমন নিয়েছেন, এটা থেকে শুধু সেভ নাম্বারগুলো নিয়েছেন। ঠিক আছে, এখন আপনার যে হোয়াটসঅ্যাপে তো অনেকেই থাকতে পারে যাদের নাম্বারগুলো আপনার সেভ করা নাই, এখন তাদেরগুলো যদি নিতে চান তাহলে আপনি এই গ্র্যাব চ্যাট লিস্টে ক্লিক করবেন। আর এই কন্টাক্ট লিস্ট গ্র্যাবারে আপনি শুধু ফোন নাম্বার এবং সেভ করা যে ফোন নাম্বারগুলো আছে নাম সহ সেগুলাই নিতে পারবেন। আর গ্র্যাব চ্যাট লিস্ট থেকে আপনি সব ধরনের নাম্বারগুলাই নিতে পারবেন। ঠিক আছে, আর এখানে আছে গেট পোল রেজাল্টস। আমি শর্টকাটে বলে দিচ্ছি, এতগুলো সফটওয়্যারের টুলসগুলো তো দেখানো সম্ভব না, আমি শর্টকাটে কিছুটা বলে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফ্রম ওয়েব পেজ। এখানে যদি আমি ক্লিক করি, এটার মাধ্যমে আপনি ধরেন ওয়েব পেজ থেকে অর্থাৎ গুগল থেকে অথবা অন্য কোনো ব্রাউজার থেকে আপনি এখানে অন্য কোনো ব্রাউজার থেকে আপনি এগুলো কালেক্ট করতে পারবেন। যেমন গ্রুপ 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 কালেক্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি একটি দেখিয়ে দিচ্ছি। গ্রুপ কালেক্ট করার জন্য ওপেন ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আই এম রোবট, আমি এখানে ক্লিক করছি, আই এম নট এ রোবট। এখানে বলতেছে এ ফায়ার হাইড্রেট, সিলেক্ট করে দিচ্ছি, ভেরিফাই করে নিলাম। একটু সময় নেবে। ভেরিফাই করার পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যেমন প্রথমটা, এখানে অনেক গ্রুপ আছে, এখানে আরো অনেক গ্রুপ আছে। আমি প্রথমটাই চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমি সরাসরি স্টার্ট গ্র্যাবিং এ ক্লিক করে দিচ্ছি। দেখবেন এখানে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো আমি পেয়ে গেছি গ্রুপ লিঙ্ক থেকে। ঠিক আছে, এটা আমি কেটে দিচ্ছি। এভাবে আপনি গ্রুপের লিঙ্কগুলো নিতে পারেন, ওই গ্রুপে পরে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই গ্রুপগুলো নেওয়ার পরে আপনি যদি চান অটো গ্রুপ জয়েনারের মাধ্যমে গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আমি স্টার্ট নাওতে ক্লিক করে দিচ্ছি। যেমন আপনি কোনো গ্রুপে জয়েন হবেন তাহলে ওই গ্রুপ জয়েনারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। তারপরে আপনি আপলোড এক্সেলে ক্লিক করে যেই গ্রুপগুলো নিয়েছেন সেই গ্রুপের ফাইলে ক্লিক করে ওপেন করবেন। এখানে দেখবেন সবগুলো গ্রুপের লিঙ্ক চলে আসছে। এখন আপনি ক্লিক টু ইনিশিয়েট বাটনে ক্লিক করার পরে আমার যেহেতু করাই আছে ইনিশিয়ালাইজড এই জন্য লেখা আছে, আপনার না থাকলে নট অথবা অন্য কিছু লেখা থাকবে। আমার যেহেতু আছে আমি এখন সরাসরি যদি স্টার্টে ক্লিক করি তাহলে এগুলো অটো গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, তো আমি আরেকটা অপশনের ব্যাপারে কথা বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন বাল্ক অ্যাড গ্রুপ মেম্বার্স। এটার মাধ্যমে আপনি আপনার গ্রুপে বাল্ক আকারে আপনার কাছে যদি ফোন নাম্বার এবং নামের লিস্ট থাকে তাহলে আপনি বাল্ক আকারে আপনার গ্রুপে অটো তাদেরকে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারা যেন আপনার গ্রুপে জয়েন হয় এই রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ফাইন্ডার। এটার মাধ্যমে আপনি গ্রুপ খুঁজতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাল্ক গ্রুপ জেনারেটর। এখানে আপনারা বাল্ক আকারে গ্রুপ জেনারেট করতে পারবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাল্ক গ্রুপ লিঙ্কস ভেরিফাই। এখানকার এটার মাধ্যমে আপনি বাল্ক আকারে গ্রুপগুলা ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার বট। এটার মাধ্যমে
আপনি অটো রেসপন্স সেট করে দিতে পারবেন। অটো রেসপন্স সেট করার জন্য আপনি যদি স্টার্টে ক্লিক করেন, যেমন আপনাকে যেমন যেমন আপনাকে কেউ মেসেজ দিল যে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তো আপনি সেটার একটা অটো মেসেজ সেট করে রাখলেন যে এই প্রোডাক্টের বিস্তারিত, ঠিক আছে, যেমনটা আপনারা রাখেন। যেমন আমি এখানে 2টা 3টা রেখে দিয়েছি। আপনি আরও অ্যাড করতে চাইলে অ্যাড রুলে ক্লিক করবেন। এখানে একটা ইউজার সেন্ট, অর্থাৎ ইউজার কোন লেখাটা পাঠাবে, যেমন আপনি ইউজার যদি পাঠায় যে প্রোডাক্ট প্রাইস, এই লেখাটা লিখে যদি ইউজার পাঠায়, তাহলে আপনি এটার অ্যান্সারে কি অ্যান্সার দিতে চান, ঠিক আছে, কি অ্যান্সার পাঠাবে এই সফটওয়্যার, সেটা আপনি এখানে লিখে দিবেন। অ্যাড মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে প্রাইস লিস্ট লিখে দিতে পারেন, যেমন উদাহরণস্বরূপ প্রাইস লিস্ট, যেমন আমি এখানে লিখে দিচ্ছি পাঞ্জাবি 300 টাকা। তারপর আপনি আরো অনেক কিছু, যেমন ঘড়ি 200 টাকা, এগুলো আরো অনেক কিছু লিখে এখানে অ্যাডে ক্লিক করলে এখানে প্রাইস লিস্ট তৈরি হয়ে যাবে। ক্লায়েন্ট যদি এই মেসেজটা দেয়, তাহলে আপনার এই রিপ্লাইটা অটো চলে যাবে, ঠিক আছে। এইগুলো অটো কাজ হওয়ার জন্য আপনার সফটওয়্যারটা অবশ্যই ওপেন রাখতে হবে। ওপেন না রাখলে কিন্তু অটো রিপ্লাই যাবে না। এখানে এই অপশনটার বিষয়ে আমি কথা বলছি, যেমন এখানে লিখে দিয়েছেন যে প্রোডাক্ট প্রাইস, এটা হুইচ কন্ডিশন দেওয়া আছে এক্স্যাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট প্রাইস এই লেখাটা যদি ক্লায়েন্ট লেখে তবেই এই রিপ্লাইটা যাবে, তাছাড়া যাবে না। এই এক্স্যাক্টের মানে এটা বোঝায়। আর কন্টেন্টসে বোঝাচ্ছে যে এই প্রোডাক্ট প্রাইস ক্লায়েন্ট যদি বা কাস্টমার যদি আপনাকে যে কোনো লেখা পাঠায় বা অনেক বড় একটা মেসেজ পাঠাইছে, ওই মেসেজে যদি লেখা থাকে যে প্রোডাক্ট প্রাইস, তাহলে এই কন্টেন্টসে ক্লিক করা, কন্টেন্টস অপশন যদি সিলেক্ট করে দেন, তাহলে ওই ক্লায়েন্টের মেসেজে যদি প্রোডাক্ট প্রাইস লেখা থাকে, তাহলে ওইটার মাধ্যমে আপনি দেখবেন যে অটো মেসেজ চলে আসবে। তারপরে আরেকটা আছে স্টার্ট ফ্রম, তারপরে এন্ড ফ্রম, মানে এই মেসেজটা যদি স্টার্ট ফ্রমে থাকে তাহলে এটা রিপ্লাই যাবে, আবার এন্ডস উইথ এখানে যদি থাকে, অর্থাৎ শেষের দিকে যদি এই প্রোডাক্ট প্রাইস লেখাটা থাকে মেসেজের, তাহলে এটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যেটা ভালো লাগে সেটা করে দিবেন, তারপরে সেভ করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি যদি এখানে চালু করে দেন স্টার্টে ক্লিক করার পর, তাহলে অটো মেসেজ চলে যাবে, অর্থাৎ অটো রিপ্লাই চলে যাবে। এটা হলো অটো রিপ্লাইয়ের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, আপনি কোন কোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, কোন কোনগুলোতে নেই, এগুলো ফিল্টার করতে পারবেন কোন কোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে। তারপরে হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, তারপরে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওয়ার্মার, অল শিডিউল, আরও অনেক ফিচার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আমি শর্টকাটে জানিয়ে দিচ্ছি। তারপর আমি জানিয়ে দিচ্ছি যারা লিড জেনারেশন সার্ভিস প্রোভাইডার বা ডিজিটাল মার্কেটার, এরা কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে বেনিফিট হতে পারে। এখানে কিছু দেখতে পাচ্ছেন যে লিড জেনারেশন টুল রয়েছে, যেমন প্রথমটা রয়েছে গ্রুপ ম্যাপ ডেটা এক্সট্রাক্টর। আপনি চাচ্ছেন যে আপনার এলাকায় বা আপনি যে কোনো লোকেশনের অনেকগুলা ফোন নাম্বার বের করতে চাচ্ছেন, তারপর চাচ্ছেন বিজনেস নাম, ফোন নাম্বার, রিভিউ, রেটিং, অ্যাড্রেস, আরও অনেক কিছু তথ্য, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আরও অনেক কিছু তথ্য যদি বের করতে চান, তাহলে সরাসরি এখানে ক্লিক করবেন। এটা হলো গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর। এটা যারা লিড জেনারেশন বা ডাটা স্ক্র্যাপিং সার্ভিস প্রোভাইড করে তারা এটা সম্পর্কে ভালোই জানে। আপনারা আমাদের এই সফটওয়্যারের মধ্যেই এই টুলটা পেয়ে যাবেন। এই গ্রুপ, এখানে যদি ক্লিক করি গ্র্যাব নাওয়ে, তারপরে স্টার্ট নাওয়ে যদি ক্লিক করি, যেমন সফটওয়্যার কোম্পানিজ ইন টেক্সাস, আমি টেক্সাসের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেগুলো চাচ্ছি, তাহলে অ্যাড নাওয়ে ক্লিক করব। এখানে আপনারা টাইপ করে দিবেন কি চান, তারপরে সার্চে ক্লিক করে দিব। সার্চে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু দেখি, আমার এখানে আপডেট চাচ্ছে। আপনাদের এখানে আপডেট চাইলে আপনারা এখানে ইয়েসে ক্লিক করে আপডেট করে নেবেন, ঠিক আছে। আমি এখন এটা করছি না, আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেও বড়।
আপনি এখানে সার্চ করার পরে এখানে ক্লিক করার পরে এখানে সার্চ করার পরে আপনার এখানে ইনিশিয়ালাইজড লেখা আসবে। তারপরে আপনি ইমেল সহ যদি এক্সট্রাক্ট করতে চান তাহলে এই টিক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পরে স্টার্ট গ্র্যাবিং এ ক্লিক করবেন। তাহলে ডেটা স্ক্র্যাপিং শুরু হয়ে যাবে। এখানে নাম, মোবাইল, রিভিউ, রেটিং, ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপরে ইমেল আইডি, ক্লোজিং আওয়ার্স, ল্যাটিটিউড, লংগিটিউড, ইনস্টাগ্রাম, এগুলো আর কি পেয়ে যাবেন। যা যা পাওয়া যায়, যা যা এই সফটওয়্যার দিতে পারবে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তারপর আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করতে পারবেন যে কোনো সময় রানিং অবস্থায়। ধরেন আপনি সফটওয়্যারটা রান করে দিচ্ছেন ডাটা স্ক্র্যাপিং এর জন্য, কিছু ডেটা স্ক্র্যাপ হয়েছে, তখনই আপনি চাইলে সফটওয়্যারের ডেটাগুলো এক্সপোর্ট করতে পারবেন। তারপর এখানে ইম্পোর্ট নাম্বারসে যদি ক্লিক করেন তাহলে এইখানে যেগুলো নাম্বার আপনি পেয়েছেন স্ক্র্যাপ করে সেই নাম্বারগুলো সরাসরি ইম্পোর্ট করতে পারবেন একটি এই সফটওয়্যারেরই আরেকটি টুলসে, অথবা অন্য কোনো কাজ হবে হয়তো, সেটা আমি সঠিক বলতে পারতেছি না। আরেকটা আমি দেখাচ্ছি যেটা হচ্ছে ওয়েবসাইট ইমেল মোবাইল এক্সট্রাক্টর। এই এই অপশনে যদি ক্লিক করি এখান থেকে আপনি আপনার কাছে ধরেন যে 100, 500, 1000, 2000, 3000, 5000 উদাহরণস্বরূপ অনেকগুলা ওয়েবসাইটের লিঙ্ক আছে, তাহলে আপনি এই লিঙ্কগুলা যদি এইখানে 1 by 1 পেস্ট করে দেন, সিলেক্ট করে এখানে যদি 1 by 1 পেস্ট করে দেন, ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে স্টার্টে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি তাদের নাম্বার বের করতে পারবেন, তাদের ইমেল আইডি গুলো বের করতে পারবেন যদি থাকে ওই ওয়েবসাইট থেকে। তারপরে আরেকটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে আরেকটা ফিচার হচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডাটা এক্সট্রাক্টর। আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর টিকটক, ইউটিউব, টেলিগ্রাম, এগুলো থেকে ফোন নাম্বার এবং ইমেল কালেক্ট করতে পারবেন। এগুলো কালেক্ট করার জন্য আপনি এখানে কিওয়ার্ড সার্চ করে দিবেন আপনি কি ধরনের চাচ্ছেন। যেমন আমি উদাহরণস্বরূপ যদি চাই ফেসবুক থেকে যারা সিইও, আমি যদি সিইও লিখে দেই, যেমন সিইও, অথবা টিচার, আমি উদাহরণস্বরূপ লিখে দিলাম TEACHER টিচার। এখন তাদের ফোন নাম্বার যদি চান তাহলে একটা কান্ট্রি কোড দিয়ে দিবেন। কান্ট্রি কোড বাংলাদেশি যদি চান তাহলে বাংলাদেশি কান্ট্রি কোড দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ +8880। এটা কান্ট্রি কোড দেওয়ার পরে এখানে লোকেশন দিয়ে দিতে পারেন কোথাকার চাচ্ছেন। আমি চাচ্ছি ঢাকা, উদাহরণস্বরূপ ঢাকা দিলাম। দেওয়ার পর আপনি যদি কোন ধরনের ইমেল চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি ইয়াহু ইমেল, জিমেল, আপনি আরও যদি ইমেল চান তাহলে এখানে এন্টারে ক্লিক করে ওই ইমেল ফরম্যাটটা লিখে দিবেন। ঠিক আছে, এরকম দেওয়ার পর আপনি যদি স্টার্টে ক্লিক করেন দেখবেন এইখানে স্টার্ট হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন তাদের টাইটেলগুলো আসবে, ইমেলগুলা, ফোন নাম্বারগুলো কালেক্ট হতে থাকবে। এভাবেই আর কি কালেক্ট করবেন। তারপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। আমি শর্টকাটে দেখাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল কন্টাক্ট সিএসভি জেনারেটর। এটার মাধ্যমে আপনি গুগল থেকে কন্টাক্ট সিএসভি জেনারেট করতে পারবেন। এই তো এই সফটওয়্যারের এই বিষয়গুলোই ছিল। আরও দুটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনি আপনার চ্যাট লিস্টে থাকা, এগুলো হচ্ছে মেইন ফিচার। এগুলো আমি শুরুর দিকে দেখাইনি, লাস্টের দিকে দেখাচ্ছি। এগুলোই হলো মেইন ফিচার, যেগুলোর মাধ্যমে আপনি আপনার মেইন কাজ করতে পারবেন। এই সফটওয়্যারটার মূলত তৈরি করার মেইন হচ্ছে, মেইন ফিচার দুটোই হচ্ছে এখানে। আপনি অটো মেসেজ পাঠাতে পারবেন। আপনার চ্যাট লিস্টে ধরেন 100, 500, 2000, 3000, 5000 লোক আছে, তাদেরকে আপনি অটো মেসেজ পাঠাতে পারবেন। অথবা আপনার কাছে একটা চ্যাট লিস্ট আছে, যেমন নাম এবং ফোন নাম্বার যদি থাকে তাহলে আপনি সরাসরি ফোন নাম্বার এবং নামটা এখানে আপলোড করে দিবেন। যেমন আমি এখানে একটা দিচ্ছি, আমার কাছে আছে, এখানে ফোন নাম্বার এবং নামটা আপলোড করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি মেসেজ পাঠাতে পারবেন তাদেরকে। এই ফোন নাম্বারগুলোতে কি মেসেজ যাবে সেই মেসেজটা পাঠাতে পারবেন। যেমন হাই, হাউ আর ইউ,
আমি যদি এটা লিখে দেই এই মেসেজটা সবার কাছে চলে যাবে। এভাবে আপনি মেসেজ পাঠাতে পারবেন। যেমন আমি এটা লিখে দিচ্ছি, আপনি মেসেজের ভেরিয়েশন অ্যাড করতে পারবেন 5টা পর্যন্ত, 1টা 2টা 3টা 4টা 5টা। যেমন এই 5টা মেসেজ ধরেন যে এইখানে যতগুলো নাম্বার আছে সবার কাছে আলাদা আলাদাভাবে যাবে। ধরেন এর কাছে যাবে একটা, এর কাছে যাবে একটা, এর কাছে যাবে একটা, এরকম ভেরিয়েশন আকারে আপনি এইখানে টেক্সটগুলোকে বোল্ড করতে পারবেন। তারপরে এখানে ইটালিক করতে পারবেন, এখানে কমা টমা এগুলো যে অ্যাড করতে পারবেন। তারপর আপনি যেমন আপনি চান, যেমন এখানে লিখেছেন হাই, হাউ আর ইউ, এই লেখাটার এই যে দেখতে পাচ্ছেন হাই, এই হাই লেখাটার পরে আপনি যদি চান যে প্রত্যেক জনের নাম যেন অ্যাড হয়, সবার সবার ডিফারেন্ট নাম, সব নাম যেন অ্যাড হয়, তো এটা করার জন্য আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম নাম্বার। এই র্যান্ডম নাম্বারে যদি ক্লিক করি, এখানে র্যান্ডম নাম্বার এটা হবে না, দাঁড়ান একটু দেখাই। এখানে বিল্ট ইন ভ্যারিয়েবল, হ্যাঁ বিল্ট ইন ভ্যারিয়েবলে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি নামটা অ্যাড করব, সেই জন্য আমি অ্যাডে ক্লিক করলাম, এই যে নাম কলামের অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নামটা চলে আসছে। আমি নামটা এখানে নিয়ে নেই। এইখান থেকে দেখছেন এই ব্র্যাকেট পুরোটাই কপি করে এই হাইয়ের পরে বসিয়ে দিলাম। তাহলে হাই লেখার পর যেমন উদাহরণস্বরূপ এই মেসেজটা এইভাবে যাবে, হাই, তারপর এই যে ব্যক্তির নাম, এখানে নামের জায়গায় নামটা অটো সেট হয়ে যাবে, তারপরে হাউ আর ইউ, এভাবে মেসেজ চলে যাবে। আপনি অ্যাড বলে ক্লিক করে চাইলে আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, বাটন অ্যাড করতে পারবেন। যেমন আমি বাটনের নাম দিলাম ক্লিক নাও। এখানে যদি ক্লিক নাও বাটন দিয়ে দেই, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা খালি ঘর আছে, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আপনি একটা লিঙ্ক পেস্ট করতে পারবেন। লিঙ্ক, ওই লিঙ্কে এই ক্লিক নাও ক্লিক করলে কোথায় যাবে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনি দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাল্টি সিলেক্ট, আপনি সিঙ্গেলে দিয়ে দিতে পারেন, সেভ করতে পারেন। করলে এখানে একটা বাটন অ্যাড হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক নাও বাটন অ্যাড হয়ে গেছে, এটা আপনি অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে ডিলিট করে দেন, তারপর আপনি স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইন স্টার্ট হয়ে যাবে। আপনি আরও এখানে ফিচার অ্যাড করতে পারবেন, যেমন অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করলে এখানে লোকেশন অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন, তারপরে মিডিয়া থেকে ফাইল পাঠাতে পারবেন, আরও অনেক কিছু পাঠাতে পারবেন এটার মাধ্যমে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি গ্রুপে কিভাবে মেসেজ পাঠাবেন। আপনার কাছে অনেকগুলো গ্রুপের লিস্ট আছে, এই গ্রুপগুলোতে কিভাবে মেসেজ পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম এবং গ্রুপ নাম্বার, গ্রুপ নেম এবং গ্রুপের লিঙ্ক। ঠিক আছে, আপনার কাছে গ্রুপ নেম এবং গ্রুপের লিঙ্ক যদি থাকে তাহলে আপনি এটা পেস্ট করে দিবেন। আমার কাছে আপাতত নাই, তাই আমি পেস্ট করতে পারতেছি না। ওই একই সিস্টেম গ্রুপে মেসেজ চলে যাবে, যেগুলো গ্রুপে আপনি জয়েন আছেন সেগুলো গ্রুপে যাবে, অন্য কোনো গ্রুপে কিন্তু মেসেজ যাবে না। ঠিক আছে, এতগুলো গ্রুপে মেসেজ পাঠানোর জন্য আপনি মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 3, মেসেজ 4, মেসেজ 5 এগুলোতে ওই আগেরটার মতো সিম্পল ওইভাবেই মেসেজ সেট করে দিবেন। দেওয়ার পর আপনি এটার মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন। সিম্পল একই সিস্টেম। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইন স্টার্ট হয়ে যাবে। এভাবেই এই সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে পারবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যেমন আপনি সেটিংয়ে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন ক্লিক ফর ইনিশিয়াল আপডেট, ইন্টারনাল আপডেট। এখানে ক্লিক করলে আপনি যদি কোনো ইন্টারনাল আপডেট থাকে তাহলে সরাসরি আপডেট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আপডেট ক্রোম ড্রাইভার, কখনো মাঝে ক্রোম ড্রাইভার যদি নতুন আসে তখন আপনি এটা আপডেট ক্রোম ড্রাইভারে ক্লিক করে ড্রাইভারটা আপডেট করে নেবেন। ঠিক আছে, তারপরে ক্লিয়ার সিজনে ক্লিক করলে প্রিভিয়াস ক্লিয়ার সিজনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ক্লিয়ার প্রোফাইল ক্যাশ, ক্লিয়ার বট ক্যাশ, এগুলোতে ক্লিক করে করে আপনি এগুলা ক্লিয়ার করে দিতে পারবেন। এই তো এই সফটওয়্যারের কাজ এগুলোই।
আরও যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যারা আমাদের এই সফটওয়্যারটি পারচেস করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0133 433 6698।